হঠাৎ করে আপনার যদি কিবোর্ড নষ্ট হয়ে যায়, কাজ না করে, তাহলে আপনারা কীভাবে ঠিক করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিবোর্ডটি সকাল থেকে কিছু কিছু বোতাম কাজ করতেছে, আবার কিছু কিছু বোতাম কাজ করতেছে না। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই কিবোর্ডটি মেরামত করে দেখাবো এবং আপনাদেরকে দেখাবো যে আপনার কিবোর্ডটি যদি এই প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার কিভাবে খুব সহজে বাসায় বসে আপনার কিবোর্ডটি আপনারা মেরামত করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা কিবোর্ডটি উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পর এবার হচ্ছে আমরা স্ক্রুগুলো খুলবো, সুন্দর করে স্ক্রুগুলো খুলবো এবং আমরা স্ক্রুগুলো খুলে সাইডে রেখে দেবো। তো স্ক্রুগুলো খোলার পর আপনারা সুন্দর করে ঢাকনাটা ওপেন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে ওপেন করতেছি আপনারাও ঠিক সেম একইভাবে ওপেন করবেন, মানে একটু উল্টাপাল্টা করবেন না, কারণ নিচে অনেক বোতাম আপনারা দেখতে পাচ্ছেন। এই সাথে সাথে বোতামগুলো কিন্তু আপনারা যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু এগুলা এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে বা পড়ে যাবে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা উপরে পলি রয়েছে, এই যে পলিটা রয়েছে এই পলিটা সুন্দর করে আপনারা উঠাবেন, ঠিক আছে। তো উঠানোর পরে আমি দেখতেছি যে এর মধ্যে প্রচুর ধুলা ময়লার কারণে হয়তো বা আমার কিবোর্ডটা কিছু কিছু বোতাম কাজ করতেছে, আবার কিছু কিছু বোতাম কাজ করতেছে না। তো আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এর মধ্যে আসলে এই পলির মধ্যে প্রচুর ধুলা ময়লা জমে রয়েছে। তো আমরা সুন্দর করে আগে পরিষ্কার করব, পরিষ্কার করার পর আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা সুন্দর করে এখানে পরিষ্কার করবেন, আলতোভাবে পরিষ্কার করবেন, কারণ এই যে নিচে আবার এই যে বোতামগুলো রয়েছে এগুলো কিন্তু আবার পড়ে যাচ্ছে। তো এইগুলো আমরা সুন্দর করে নির্দিষ্ট স্থানে বসিয়ে দেওয়ার পর আমরা একটু সাইড করে রাখবো, কারণ এইগুলো কিন্তু আবার পড়ে গেলে আবার বসাইতে হবে। তো সেক্ষেত্রে একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো দেখতে পাচ্ছেন নির্দিষ্ট স্থানে যেখানে আসলে থাকার কথা সেখানে বসিয়ে দেওয়ার পর আমি আসলে সুন্দর করে এই পলিটা পরিষ্কার করব। পরিষ্কার করার পর আপনাদেরকে দেখাবো যে আসলে এই মাধ্যমটা কাজ করতেছে কিনা। এই মাধ্যমে যদি আপনার সাকসেস না হন তাহলে দ্বিতীয় মাধ্যমটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথম মাধ্যম হচ্ছে আপনাকে সুন্দর করে এই পলিটা পরিষ্কার করতে হবে, ঠিক আছে, কারণ এই পলিটার মাধ্যমে আপনার কিবোর্ড কিন্তু ইলেকট্রিক সিগন্যাল পায়, ঠিক আছে। তো এই কিবোর্ডটা সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে এই বোতামগুলো রয়েছে এই বোতামগুলো সুন্দর নির্দিষ্ট স্থানে বসিয়ে দেওয়ার পর এই যে পয়েন্টার রয়েছে এই পয়েন্টারগুলোর মাধ্যমে কিন্তু ইলেকট্রিক সিগন্যাল আপনার কিবোর্ড পায়, ঠিক আছে। তো এই পয়েন্টারগুলো আপনারা সুন্দর করে পরিষ্কার করে দেবেন। তো আমি এখানে থিনারের মাধ্যমে পরিষ্কার করতেছি, আপনারা যে কোনো কেমিক্যাল বা আসলে পেট্রোল থিনার যেটা পছন্দ করে সেটা দিয়ে আপনারা সুন্দর করে এই পয়েন্টারগুলো পরিষ্কার করে দেবেন, ঠিক আছে। তো পরিষ্কার করে দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেভাবে ছিল সেভাবে আবার ফিটিং করে দেবো। এই যে বোতামগুলো যেই জায়গায় ছিল সুন্দর করে আমরা বসিয়ে দেবো। সুন্দর করে বসিয়ে দেওয়ার পর আমরা আবারও যে পলিটা ছিল এই পলিটা আমরা সুন্দর করে বসিয়ে দেবো, যেইভাবে ছিল সেইভাবে বসিয়ে দেবো, যেন কোনো একটু যেন এদিক ওদিক না হয়, ঠিক আছে। পয়েন্ট বাই পয়েন্ট বসিয়ে দিতে হবে, কারণ এখানে কিন্তু যেই বোতামটা আমরা চাপবো সেই বোতামটাই যেন কাজ করে 100%, ঠিক আছে। তো আমরা সুন্দর করে বসিয়ে দেওয়ার পর ফিটিং করার পর আমরা এবার ফিটিং করে দেবো। দেখতে পাচ্ছেন আমরা উপরে ঢাকনাটা লাগিয়ে এবার হচ্ছে স্ক্রুগুলো টাইট করে দেবো, ঠিক আছে। তো আশা করি এবার হচ্ছে আমাদের কাজটা সাকসেস হয়ে যাবে, কারণ এর আগেও আমরা একটা কাজ সাকসেস করছিলাম, কারণ ওই কিবোর্ডের মধ্যে আসলে প্রচুর ধুলা ময়লা জমেছিল ওই পলিটার মধ্যে, এবং এই যে আপনার পয়েন্টারগুলো দেখাইলাম এই পয়েন্টার মধ্যেও অনেক ধুলা ময়লা জমে থাকার কারণে অনেক ক্ষেত্রে আসলে হয় কি কিবোর্ড কিছু কিছু অংশ মানে কিবোর্ডের কিছু কিছু বোতাম কাজ করে, কিছু কিছু বোতাম কাজ করে না। তো এবার হচ্ছে আমাদের কাজ প্রায় কমপ্লিট, এবার হচ্ছে আমাদেরকে চেক করতে হবে। তো চেক করে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের কিবোর্ড যে কাজটা করলাম এটা হচ্ছে সাকসেস হইলো কি না। তো দেখতে পাচ্ছেন আমার কাজ প্রায় কমপ্লিট। তো এবার হচ্ছে আমি আসলে ইন্টার ট্যাপ করতেছি। তো বন্ধুরা অবশেষে আমাদের কাজ প্রায় কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে একটা এখানে বোতাম ট্যাপ করতেছি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে কিন্তু সেই বোতামটি উঠতেছে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনার যে নষ্ট কিবোর্ড সেই কিবোর্ডটি আপনারা মেরামত করতে পারবেন নিজেই বাসায় বসে। তো দেখতে পাচ্ছেন আমার কিবোর্ড কিন্তু একদম ফুলফিল কাজ করতেছে, প্রত্যেকটা বোতামই কিন্তু এখন কাজ করতেছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। সো আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে অ্যান্ড ভিডিওটি আপনাদেরকে অনেক অনেক উপকারে আসবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অ্যান্ড ভিডিওটি উপকারে আসলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা গুড বাই।